আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে চাই, যিনি আপনাদের সামনে আমাকে কিছু মূল্যবান কথা তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঈমান। ইসলামের কয়টা স্তম্ভ? 5টা স্তম্ভ। ঈমান, সালাত, রোজা, হজ, যাকাত, এই হলো 5টা স্তম্ভ। এই 5টা স্তম্ভের মধ্যে সর্বপ্রথম স্তম্ভ বা সর্বপ্রথম স্তরটা কি? ঈমান। তো ঈমান বলতে আমরা কি বুঝি? আসলে কি আমাদের মধ্যে ঈমান আছে? আমরা কি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করতে পেরেছি? তো ঈমানটা বলতে আমরা কি বুঝি? আমরা যে বলি ঈমান, এই ঈমানটা কি জিনিস? ঈমান কি? ঈমান অর্থ কি? তো এইটা সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে কিছু বিষয় শেয়ার করতে চাই, বলতে চাই। ঈমানটা হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, আল্লাহকে সৃষ্টিকর্তা, আল্লাহকে পালনকর্তা, আল্লাহকে রিজিকদাতা হিসেবে স্বীকৃতি দেওয়া। তো ঈমান, নামাজ, রোজা, হজ ও যাকাত, এই 5টা নিয়ে তো ঈমান, তাই না? ইসলামের মূল স্তম্ভ ইসলাম। তো ঈমান, আমি যদি ঈমানটাকে এক মানে এক ধরি, যেমন ধরেন আমি এই যে একটা চার্ট করেছি, চার্টটা দেখেন ঈমানটা কত শক্তিশালী এবং কত মজবুত। ঈমান ছাড়া বাকিগুলো সব যে জিরো, আমি সেটা এই চার্টের মাধ্যমে আপনাকে তো বুঝাই দেব। এই দেখেন, এই ঈমানটা হচ্ছে এক। এই ঈমানের পয়েন্ট দিচ্ছি আমি কত? এক। ঈমান যদি এক হয় তাহলে নামাজ কত? জিরো। রোজা কত? জিরো। হজ কত? জিরো। যাকাত কত? জিরো। এখন দেখেন তো, এই একের সঙ্গে যখন আমি নামাজ 0 যোগ দিয়েছি তাহলে হচ্ছে 10। আবার যখন রোজা যোগ দেবো কত হবে? 100। আবার যখন হজ যোগ দেবো তাতে হবে 1000। এরপর যখন যাকাত যোগ দেবো তখন হবে 10,000। তার মানে এই এক ঈমান, আর বাকি সবগুলো শূন্য যত বসতেছে তত কি হচ্ছে? তত সওয়াবের সংখ্যা বেড়ে যাচ্ছে। এরপর যদি আমরা অন্যান্য ভালো কাজ করি এবং আরও উন্নত পুণ্যের কাজ করি, ইসলামের আরও অন্যান্য কাজ করি, সব কিছুরই একটা করে শূন্য যখন বসবে তখন কি হবে? পাহাড় পরিমাণ সওয়াবের হাদিয়া বেড়ে যাবে। ঠিক কি না? এখন দেখেন, যদি এই একটাকে বাদ দেই, ঈমানটাকে বাদ দিই বা এই একটাকে বাদ দিই, তাহলে কি হচ্ছে? নামাজ, রোজা, হজ, যাকাত, যে কোনো পুণ্যর কাজ সব হবে কি? জিরো জিরো। আমি এই সম্পর্কে একটা কথা বলি, সেটা হলো যে আমার আমি অনেকের মুখে শুনেছি বা অনেকের গল্পে শুনেছি যে আমরা মুসলিম বেহেশতে যাব, তবে অমুসলিমরা বেহেশতে যাবে না কেন? কেন যাবে না? কি কারণে যাবে না? কারণ তারাও তো ভালো কাজ করে, তারাও পুণ্যের কাজ করে, তারা একে অপরের সহযোগিতা করে, ন্যায় নীতি আদর্শ নিয়ে মেনে চলে এবং কখনো মিথ্যা কথা বলে না, সৎভাবে চলাফেরা করে। তাহলে তারা দুযোগে যাবে কেন? তার একটাই কারণ, আপনার ন্যায় নীতি আদর্শ, সততা, নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত যাই কিছু করেন না কেন, সর্বপ্রথম কি থাকতে হবে? ঈমান। ঈমান অর্থ আল্লাহর উপর বিশ্বাস। ঈমান অর্থ আল্লাহকে স্বীকৃতি। ঈমান অর্থ আল্লাহর উপর আনুগত্য স্বীকার করা। আল্লাহ এক, অদ্বিতীয় বলে নিজেকে স্বীকৃতি দেওয়া, আল্লাহকে স্বীকৃতি দেওয়া। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এটাকে বিশ্বাস করা। আল্লাহ আমাকে পালন করে এটার উপর বিশ্বাস রাখা। আল্লাহ আমার রিজিক দেয়, এই জিনিসটা, এই 3টা বাক্যের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। এখন আসে যে আমরা বলি যে আমরা আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছি। আমরা কি আসলে আল্লাহর উপর, মহান আল্লাহ তাআলার উপর ঈমান নিয়ে আসতে পেরেছি? আচ্ছা, আমি যদি বলি যে আমার ঈমান আছে কিনা আমি নিজেই তার প্রমাণ পাব। কিভাবে পাবো? যদি আমার ঈমানই থাকে, তাহলে কেন আমি হতাশা হই? কেন আমার মাঝে টেনশন বিরাজ করে? আমি তো জানি যে সৃষ্টি করেছেন এক, পালন করে এক, রিজিক দেনে আল্লাহ। তাই সৃষ্টি করেন সে আল্লাহ, পালনও করেন আল্লাহ, রিজিকও দেয় আল্লাহ। তাহলে আমার ভেতরে টেনশন ফিল আপ হবে কেন? সকল সমস্যার সমাধানকারী কে? মহান আল্লাহ। তো উনি যদি সমস্যার সমাধানকারী মহান আল্লাহ তাআলা হয়ে থাকেন, তাহলে আমাদের মাঝে টেনশন বিরাজ করে কেন? আমাদের মাঝে কেন হতাশা বোধ আসে? তো আমি আমার ঈমানটাকে নিজেই
পরখ করতে পারবো যে আমার ইমানটা কতটা শক্তিশালী। যদি কোনো কাজে, কোনো বিপদে, কোনো বাধা, কোনো আপদ বালা মুসিবতে যদি আমার টেনশন, হতাশা যদি না আসে, আমি যদি বিশ্বাস করি যে মহান আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমাকে পালন করেন, আমাকে রিজিক দেয়, আমাকে সকল রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ। এর নামই হচ্ছে ঈমান। তাহলে আমার হতাশা আসার কথা না, আমার টেনশন আসার কথা। আর একটা বিষয় হলো ভবিষ্যৎ। আজকে আমরা ভবিষ্যৎ গড়ানোর জন্য পাগল হয়ে গেছি। দুনিয়ার পেছনে ছুটছি। তো ভবিষ্যৎটা আপনি কার জন্য গড়াইতেছেন? সন্তানের জন্য। আমরা আমাদের সন্তানকে এতটা আপন করে নিয়েছি যে আমরা কখনো ভাবি যে আমার সন্তানের রিজিকটা আমরাই দিই। যদি এই টেনশনের এই মেন্টালিটি যে না আসতো, তাহলে তো আপনি আমার সন্তানের জন্য পাহাড় পরিমাণ সম্পদ গড়াইতেন না। আজকে আমরা অনেকেই বলি বসি যে আমরা হচ্ছে সম্পদ গড়াইতেছি, আমি যদি মারা যাই তা আমার ছেলে মেয়ে কী করে খাবে? এই চিন্তা করাটা কি আসলে আপনার ঈমান পরিপক্ক? ঈমান ঠিক থাকবে? তাই আসুন, আমি এত কথা বলবো না ইনশাআল্লাহ। এই বিষয়ে অনেক কথা বলা যায়। যে আমরা আমাদের ঈমানটাকে ঠিক রাখি। আল্লাহর উপর আল্লাহ সৃষ্টিকর্তা, পালনকর্তা ইজ্জত আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করি অন্তর থেকে। যদি এটা মনে করি আর যে কোনো বালা বিপদ, বালা মুসিবতে আমরা কি বলবো? যে আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ আমার জন্য সব কিছু। আল্লাহ তাআলা আমাকে সকল সমস্যার সমাধান, আল্লাহ তাআলা সকল সমস্যা থেকে আমাকে উদ্ধার করবেন। তাতে আমার যে কোনো বালা বিপদ হয়েছে আল্লাহ আমাকে উদ্ধার করবেন। আল্লাহ আছে আমার আল্লাহ আছে, আমার কারোর প্রয়োজন নেই। আল্লাহ থাকলে আমার কারো লাগে না। এই মেন্টালিটি, এই এই মেন্টালিটিটা আমাদের ফেস করতে হবে। সবসময় যে কোনো বিপদ বালা মুসিবতে আল্লাহকে স্মরণ করতে হবে এবং সর্বপ্রথম আল্লাহ তাআলার দ্বারস্থ হইতে হবে এবং আল্লাহ তাআলার সহায়তা পেতে চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি করে এবং আল্লাহর উপর আস্থা রাখতে হবে। সবচেয়ে বড় কথা হলো আল্লাহর উপর আস্থা রাখতে হবে। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। মানে আল্লাহ তাআলা সবকিছুর মালিক, আরশে আযীমের মালিক। আল্লাহর উপর সব কারোর উপর মুখাপিন না, আপনি আল্লাহর উপর আস্থা রাখলেন। সবসময় এই দোয়াটা পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সকল বিপদ বালা মুসিবত রক্ষা করবেন। আল্লাহর রহম। আমার এই কথার মাঝে কোনো ত্রুটি থাকলে অবশ্যই আমাকে মাফ করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।